আসসালামু আলাইকুম। এইটা একটা নারকেল পাতার বাঁশি। এই বাঁশিটা এখন বানাই দেখো। আমার মেয়ে আমাকে পাগল বানাই ফেলাইছে। আম্মু বাঁশি বানাই দাও, বাঁশি বানাই দাও। তো at last এটা আমি বানাইছি। এটা কীভাবে বানাই সেটা দেখাইতেছি। একটা নারকেল পাতা, যদি বেশি চওড়া না, খুবই ছোট গাছের পাতা। এর জন্য এটাকে এভাবে কেটে নিব এখন। না, এই গোড়া থেকে কেটে ফেলে দিব এটুকু। আর এখান থেকে পরিষ্কার যে পর্যন্ত আছে আর কি, ওই পর্যন্ত রাখবো। এটাও ফেলে দিলাম। এখন এই দুটো পাতা থেকে হবে বাঁশি। কীভাবে দেখেন, আমি এইভাবে শুরু করব ভাঁজ দেওয়াটা। দুই হাতের মধ্যে চাপ দিয়ে এটাকে একটা এই পরিমাণ ফাঁকাটা আমি রাখবো, যে এই পরিমাণ ফাঁকা আছে। এরপরে আমি এটাকে আরও একটা ভাঁজ দিয়ে এখানে ডাবল দেব। তারপরে একটু ঘুরিয়ে এটাকে আস্তে আস্তে নিচু করব, যেমন এই পোর্শন থেকে এই পোর্শন এরকম নিচু করতে করতে তারপরে বটার পালা। এখন শুধু বটবো, মুড়িয়ে মুড়িয়ে এটাকে যদি পাতাটা বড় হইতো তাহলে একটা পাতায় একটা বাঁশি হয়, কিন্তু যেহেতু পাতাটা ছোট তাই আমাকে জোড়া লাগাতে হবে। এত ছোট বাঁশি আসলে হয় না। তো এই পর্যায়ে এসে এইরকম এখান থেকে আমি আর একটা পাতা দিয়ে শুরু করব। এই পাতাটাকে সেম দুইটা ভাঁজ দিয়ে এই গোড়াটা একটু শক্ত করে নিয়ে আটকে দিতে হবে। আটকানো শেষ। এখন আবারও একটু সামনে টেনে তারপরে মুড়তে হবে। দুইটা পাতায় মোড়ানো শেষ। এখন একটা শলার কাঠি নেব। চাইলে আমরা যেই শলাটা এটার সাথে ছিল সেটা দিয়েই করতে পারি, কিন্তু যেহেতু পাতাটা একদম নতুন ছোটো গাছের, তো শলাটা খুবই নড়বড়ে আর কি, তাই স্ট্রং দেখে একটা শুকনা ঝাড়ু থেকে একটা শলা নিলাম। এটাকে এখান থেকে গেঁথে এপাশে নিয়ে আসতে হবে। এই পাতাটা সরে গেছে, এটাকে আরেকটু উপরে উঠিয়ে তারপরে কাটতে হবে। এনাফ, এভাবে গেঁথে দিলাম। এখন আমরা এই গোড়াতে যে পাতাটা রেখেছিলাম অল্প একটু, সেই পাতাটাকে এখান থেকে কেটে নেব এই পরিমাণ। মোটামুটি 1.5 ইঞ্চি। এখন যেহেতু এটার মুখটা ছোট এবং পাতাটার সাইজটা অনেক বড়, তো একটা অনুমান করে এটাকে ছিঁড়ে নেব ওই পর্যায়ে।
এই সেম এতটুকুই এটাও ছিঁড়তে হবে। ছেঁড়া শেষ। এখন এটাকে এই পর্যায়ে ভাঁজ দিয়ে ঢুকাতে হবে, কারণ হচ্ছে গিয়া একটু ভাঁজ যদি না থাকে তাহলে বাঁশি বাজবে না। ছোটোবেলায় আমরা এক একটা বাঁশি বানাইতাম অনেক বড় বড়, মানে অনেকগুলো নারকেল পাতা জোড়া দিয়ে অনেক বড় বড় করে তারপরে এক একটা বাঁশি বানাইতাম। আমি শহরে এত নারকেল পাতা কই পাবো? আমার মেয়েকে বাঁশি দিতে হবে মানে হবেই। এই পাতাটা আমার ছাদে পাশে একটা ছোটো নারকেল গাছ আছে, সেখান থেকে ওর বাবা পেড়ে দিছে আর কি, আব্বু। এনাফ। এখন একটা ফু দিয়ে শোনাই আপনাদের। হয় নাই, এটা বাঁচতেছে না। এরপরে একটু চাপ দিয়ে দেখে হয় কি না। হচ্ছে না কেন ভাইজা? হয় নাই, তার মানে পাতা দুইটাই একদিকে ভাঁজ করছে, এই জন্য হচ্ছে না। এটা একদিকে ভাঁজ দেবো। ওটা তুমি পাতা নাড়াই ফেলাইছো, এই জন্য হচ্ছে না। কি? ওটা ঠিক করে দিতেছি, দাঁড়া। এনাফ। এইটা হচ্ছে, দেখি ওইটা ঠিক করে দিয়ে দাও। এইটা হলো আমার মেয়ে যে ফু দিছে, তো মুখের মধ্যে জিহ্বার সাথে লাগছে, এই জন্য দুইটা পাতা একসাথে লেগে গেছে। তুমি পারছো না, তোমার হচ্ছে না। আমার দেখো, আমি ব্যাগ বানাইছি। আমি দেখো ব্যাগ বানাইছি। এটা তো হচ্ছে, কিন্তু এটা হচ্ছে, তুমি মুখে দিয়ে চাপ দাও কেন? এভাবে দিলে তো হবে না, মুখের ভিতরে জায়গাটা ফাঁকা রাখতে হবে। তুমি জিহ্বার সাথে বা তালুতে লাগলে তখন আর বাঁশি ফুল হবে না। মুখের ভিতরে জায়গা ফাঁকা রাখতে হবে। তুমি আগে দিয়ে লাগাই ফেলাইছো, এই জন্য আর হচ্ছে না। জিহ্বার সাথে টাচ করা যাবে না। যদি জিহ্বার সাথে তুমি টাচ করো তাহলে আর বাজবে না, বুঝছো? দুইটা বাঁশির সাউন্ড দুই রকমের হয়েছে, এটা বেশি চিকন আর এটা একটু মোটা। দেখেছো? হচ্ছে। দুইটাই এনাফ ইজ এনাফ। দুইটা তালপাতার বাঁশি, মানে দুইটা পাতা দিয়ে আমি দুইটা বাঁশি বানাইছি।